হ্যালো এভরিওয়ান। তো আমি অনেকদিন আগে এমটিএস এর জন্য জিকে মক টেস্ট শুরু করেছিলাম, যেটা বেশ কিছুদিন বন্ধ ছিল। তো আজকে থেকে সেটা আবার কন্টিনিউ করছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে সেটা দেখে নাও। আর আজকে থেকে একটু নতুন প্যাটার্নে করাবো। মানে 25 টি করে কোয়েশ্চেনস থাকবে। তার সাথে অনেক ইম্পোর্টেন্ট এক্সট্রা ডিটেইলসও প্রোভাইড করব। তোমরা নিশ্চিন্তে দেখো আর পারলে নোট করে নিও খাতায়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। বুঝতে পেরেছো? তো চলো তাহলে স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, নিম্নের কোন প্রাচীন গ্রন্থে স্বর্ণভূমি মানে গোল্ডেন ল্যান্ড এবং রৌপ্যভূমি ল্যান্ড অফ সিলভারের উল্লেখ পাওয়া যায়? অপশন নম্বর সি হবে রাইট আনসার, জাতক কাহিনী। এই জাতক কাহিনী হলো বৌদ্ধ ধর্ম সংক্রান্ত গল্প সংকলন, যা গৌতম বুদ্ধের পূর্বজন্মের কথা বর্ণনা করে। এই গল্পগুলিতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে প্রাচীন ভারতের বাণিজ্যের উল্লেখ আছে, যেখানে এই দুটি ভূমির কথা বলা হয়েছে। আর অর্থশাস্ত্র রচনা করেন কে? কৌটিল্য বা চাণক্য, যা রাজনীতি, অর্থনীতি ও সামরিক কৌশল সম্পর্কিত। আর পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, এটি একটি অজ্ঞাতনামা গ্রিক নাবিকের লেখা, যার কোনো নাম মানে এখনো পর্যন্ত জানা যায়নি, যা প্রথম শতকের ভারত রোম বাণিজ্যের বিবরণ দেয়। বুঝতে পারল? কোয়েশ্চেন নাম্বার 2, স্বরাজ দলের প্রধান উদ্দেশ্য কী ছিল? স্বরাজ পার্টির এর প্রধান উদ্দেশ্য কী ছিল? অপশন নম্বর বি, আইনসভায় প্রবেশ করে সরকারি কাজের বিরোধিতা করা। এবার দেখো, স্বরাজ দল গঠিত হয় 1 জানুয়ারি 1923 সালে। প্রতিষ্ঠাতা কে ছিল? চিত্তরঞ্জন দাস, তিনি ছিলেন সভাপতি, এবং মতিলাল নেহেরু, তিনি ছিলেন সাধারণ সম্পাদক। এরা পরিবর্তনকামী বা প্রো চেঞ্জার্স ছিলেন, যারা অসহযোগ আন্দোলনে মানে 1922 সালে প্রত্যাহার ও আইনসভায় মানে অসহযোগ আন্দোলন, যেটা 1922 সালে প্রত্যাহারের পর আইনসভায় যোগ দিতে চেয়েছিলেন। এদেরকে কাউন্সিল এন্ট্রি এদেরকে কাউন্সিল এন্ট্রি নীতির সমর্থক বলা হয়। তো স্বরাজ পার্টির যে আ মানে গঠিত সালটা সেটা মনে রাখবে, এবং কে প্রতিষ্ঠা করেন? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, এই দুটো কোয়েশ্চেনস এক্সামে দেয়। কোয়েশ্চেন নাম্বার 3, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট জিন্দা পীর বা লিভিং সেইন্ট নামে পরিচিত ছিলেন? অপশন নাম্বার ডি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব তার কঠোর জীবনধারা, বিলাসবহুল জীবন পরিহার এবং ইসলামী আইন মেনে চলার কারণে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। তিনি নওরোজ উৎসব এবং সঙ্গীতের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। তিনি গুরু তেগ বাহাদুরের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। শিখ গুরু তেগ বাহাদুর এবং নবম গুরু ছিলেন আই থিংক। ফতোয়া-ই-আলমগীরি তার রাজত্বকালে রচিত অন্যতম বিখ্যাত আইন গ্রন্থ। কোয়েশ্চেন নাম্বার 4, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশন নাম্বার ডি, সানাই। বিসমিল্লাহ খান ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সানাই বাদক। তিনি ২০১১ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পান। ২০০১ সালে, এটা মনে রাখবে। তিনি একমাত্র শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যিনি ৪ ধরনের সর্বোচ্চ ভারতীয় অসামরিক পুরস্কার মানে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও রত্ন পেয়েছিলেন। আর পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে এবং পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুরের সাথে যুক্ত। খুবই ইম্পর্টেন্ট পার্সোনালিটি এরা কয়েকজন। কোয়েশ্চেন নাম্বার 5, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যশৈলী? খুবই ইম্পর্টেন্ট এবং ইজি কোয়েশ্চেন। অন্ধ্রপ্রদেশ হবে রাইট আনসার, অপশন নাম্বার সি। কুচিপুড়ি হলো ভারতের ৮টি স্বীকৃত শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অন্যতম। এর উৎপত্তিস্থল অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচিপুড়ি গ্রাম। এটা দরকার নেই। আর অন্যান্য গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য যেমন ভারতনাট্যম, সেটা তামিলনাড়ুতে, কথাকলি ও মোহিনীঅট্টম এটা কেরালায়, ওড়িশি ওড়িশাতে, এবং কত্থক এটা উত্তর ভারতে মানে কত্থক উত্তরপ্রদেশে রয়েছে কত্থক। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন নাম্বার বি, আয়ারল্যান্ড। কোয়েশ্চেন নাম্বার সরি, ডিটেলস দেখে নাও। ডিপিএসপি সংবিধানের পার্ট 4 চতুর্থ অংশ এ রয়েছে অনুচ্ছেদ 36 থেকে 51 পর্যন্ত, এবং ডিপিএসপি ন্যায়ের অযোগ্য মানে নন জাস্টিসেবল, অর্থাৎ এর লঙ্ঘনের জন্য আদালতে যাওয়া যায় না। বুঝতে পেরেছো? নন জাস্টিসেবল মানে। আর এগুলি একটি কল্যাণমূলক রাষ্ট্র মানে ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠার লক্ষ্য রাখে। এই ওয়ার্ডটি মনে রাখবে, বারবার বলছি। ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠার মানে লক্ষ্য রাখে ওই ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। আর
আর মৌলিক অধিকারগুলি ফান্ডামেন্টাল রাইটস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র। 7 কততম সংবিধান সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? অপশন নাম্বার সি 61তম সংশোধনী। 61তম সংশোধনী পাস হয় 1989 সালে। 42তম সংশোধনী 1976 সালে। ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত। প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ইত্যাদি শব্দ যোগ হয় এবং ইন্টিগ্রিটি শব্দটি যোগ হয়। সোশ্যালিস্ট সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি অ্যান্ড সেকুলার এই 3টি ওয়ার্ড যোগ হয় প্রস্তাবনায়। এবং 73তম সংশোধনী 1992 পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাংবিধানিক মর্যাদা দেয় এবং সংবিধানে পার্ট 9 যুক্ত করা হয়। কোয়েশ্চেন নাম্বার 8 ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? অপশন নাম্বার সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক। তিনি পদত্যাগপত্র জমা দেন উপরাষ্ট্রপতিকে। সংবিধানের অনুচ্ছেদ 61 অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট মানে অপসারণ মাধ্যমে সরানো যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারপতি শপথ বাক্য পাঠ করাতে পারেন। 9 ডাবল জেওপার্ডি নীতিটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? ডাবল জিওপার্ডি। অপশন নাম্বার বি অনুচ্ছেদ 20 সাবক্লজ 2। এই ডাবল জেওপার্ডি মানে হলো কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার অভিযুক্ত বা শাস্তি দেওয়া যাবে না। এটি স্বাধীনতার অধিকার অংশ। আর অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। 21 নম্বর আর্টিকেল যেটা বলে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। 10 কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, লোকসভার স্পিকার। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়, এটা অনুচ্ছেদ 110 রয়েছে। অর্থ বিলকে রাষ্ট্রপতি পুনর্নির্বাচনের জন্য ফেরত দিতে পারেন না, এটা মনে রাখবেন। আর রাজ্যসভার অর্থ বিল নিয়ে ক্ষমতা খুবই সীমিত, তারা 14 দিনের মধ্যে বিলটি পাস করতে হবে, মানে পাস করতে বাধ্য থাকে। রাজ্যসভার কাছে কোনো পাওয়ার থাকে না মানি বিলের ক্ষেত্রে। 11 ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? নম্বর ডি গুজরাট। ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? 7516.6 কিমি। আর গুজরাটের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ, এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। ভারতে মোট 9টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল উপকূল রেখা দ্বারা আবৃত। 12 নিম্নের কোন পর্বতশ্রেণীটি সাতপুরা পর্বতের উত্তর দিকে অবস্থিত? অপশন নম্বর এ বিন্ধ্য পর্বত। নর্মদা নদী উত্তর দিকে বিন্ধ্য এবং দক্ষিণ দিকে সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা। আর আরাবলী পর্বতমালা হলো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। আর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। 14 সৌরজগতের কোন গ্রহের পৃষ্ঠে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব সবচেয়ে বেশি, যার ফলে গ্রিন হাউস প্রভাব অত্যন্ত প্রবল? অপশন নম্বর বি ভেনাস। শুক্র। শুক্র গ্রহের বায়ুমণ্ডলের প্রায় 96% কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত। এই কারণে এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। আর একে সকালের তারা, সন্ধ্যার তারা এবং পৃথিবীর যমজ গ্রহ নামেও পরিচিত এটি। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণ কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? এখানে অপশন নম্বর সি হবে রাইট আনসার, উত্তর পশ্চিম ভারতে, তামিলনাড়ু এলাকায়। এইটাই। পশ্চিমী ঝঞ্ঝা হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উদ্ভূত এক ধরনের ঘূর্ণিঝড় যা শীতকালে ভারতে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাত পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে রবি শস্য যেমন গম চাষের জন্য অত্যন্ত উপকারী। আচ্ছা, তামিলনাড়ু উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় আর উত্তর-পূর্ব মৌসুমী বায়ু, উত্তর-পূর্ব প্রত্যাবর্তিত বায়ু এর কারণে। তামিলনাড়ু সাইডে বললাম। 15 নিম্নলিখিত কোনটি একটি নবীকরণযোগ্য রিনিউয়েবল সম্পদ নয়? অপশন নম্বর সি প্রাকৃতিক গ্যাস। নবীকরণযোগ্য সম্পদগুলি বারবার ব্যবহার করা যায় এবং প্রকৃতির দ্বারা প্রতিস্থাপিত হয়, যেমন বাতাস, জল, সূর্যালোক, এগুলো বারবার ইউজ করা যায়। আর প্রাকৃতিক গ্যাস হলো অনবীকরণযোগ্য মানে নন রিনিউয়েবল জীবাশ্ম জ্বালানি। আর ভারতের প্রথম হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট হলো দার্জিলিংয়ের সিদ্রাপং, যেটা 1897 সালে এস্টাবলিশড হয়েছে।
16 ভারতে দারিদ্র্য রেখা পভার্টি লাইন পরিমাপের জন্য কোন পদ্ধতির ব্যবহার করা হয়? অপশন নম্বর সি ক্যালোরি গ্রহণ ও খরচ। গ্রামীণ এলাকার জন্য ২,৪০০ ক্যালোরি এবং শহর এলাকার জন্য ২১০০ ক্যালোরি প্রতি ব্যক্তির গড় দৈনিক গ্রহণকে ভিত্তি করে দারিদ্র্য পরিমাপ করা হয়। আর ভারতের দরিদ্র পরিমাপের কাজটি করে নীতি আয়োগ, পূর্ববর্তী পরিকল্পনা কমিশন, মানে নীতি আয়োগের আগে কি নাম ছিল? পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন। আর টেন্ডুলকর কমিটি এবং রঙ্গরাঞ্জন কমিটি ভারতের দরিদ্র মাপের সঙ্গে যুক্ত। 17 ভারতের নতুন শিল্পনীতি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি কবে প্রবর্তন করা হয়? নম্বর বি ১৯৯১ সালে। ১৯৯১ সালে শিল্পনীতি মানে এলপিজি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন মডেলের সূচনা করে। এই সময় ভারতের অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং এবং প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। খুব ইম্পর্টেন্ট ডিটেইলস এটা। মানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন এটা খুবই কোয়েশ্চেন্সে দেয়, মানে এক্সামে দেয়। এই নীতিগুলিকে লাইসেন্স রাজ বাতিল করা হয় এবং বেসরকারীকরণের উৎসাহ দেওয়া হয়। 18 ভারতীয় অর্থনীতির প্রথম প্রাথমিক ক্ষেত্র মানে প্রাইমারি সেক্টর নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? অপশন নাম্বার সি কৃষি ও সংশ্লিষ্ট কার্যকলাপ। প্রাথমিক ক্ষেত্র মানে প্রাইমারি সেক্টর সরাসরি প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও আহরণের সাথে যুক্ত, যেমন কৃষি, বনজ, মাছ ধরা, খনিজ। দ্বিতীয় ক্ষেত্র মানে সেকেন্ডারি সেক্টর উৎপাদন ও শিল্প মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর, এটা কারখানা, নির্মাণ কাজ এগুলো এখানে হয়। তৃতীয় ক্ষেত্র যেমন টার্সিয়ারি সেক্টর, যেটা আমরা পরিষেবা মানে সার্ভিস সেক্টরও বলে থাকি। এখানে পরিষেবা প্রদান করা যেমন ব্যাংকিং, পরিবহন, শিক্ষা এগুলো। সবথেকে জিডিপি সার্ভিস সেক্টর থেকে নেওয়া হয়। আর 19 নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি স্কেলার রাশি? নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি স্কেলার রাশি? অপশন নাম্বার ডি কার্য। স্কেলার রাশি আ এর শুধুমাত্র মান মানে ম্যাগনিটিউড আছে, কোনো দিক বা ডাইরেকশন নেই। যেমন সময়, দূরত্ব, ভর, কার্য। এই এক্সাম্পল গুলো মনে রাখবে স্কেলার রাশির এক্সাম্পল গুলো। সময়, দূরত্ব, ভর, কার্য। আর ভেক্টর রাশি এর মান ও দিক উভয়ই আছে, মানে ম্যাগনিটিউড এবং ডাইরেকশন উভয়ই আছে। যেমন বেগ, ত্বরণ, বল, ভরবেগ। কার্যের এসআই একক হলো জুল, এটা মনে রাখবে। 20 মানবদেহের কোন অংশটি ব্লাড ব্যাংক নামে পরিচিত? অপশন নম্বর বি প্লীহা, যেটাকে আমরা ইংলিশে স্প্লিন বলি। এই প্লীহা অতিরিক্ত রক্ত সঞ্চয় করে রাখে এবং লোহিত রক্তকণিকার মানে আরবিসি গোরস্থান বা গ্রেভিয়ার্ড নামেও পরিচিত। আর লোহিত রক্তকণিকা অস্থিমজ্জাতে তৈরি হয়। অস্থিমজ্জা এর ইংলিশ হলো বোন ম্যারো। আর যকৃৎ লিভার মানবদেহের বৃহত্তম গ্রন্থি। 21 কোন অ্যাসিডটি অ্যাপেলে উপস্থিত থাকে? অপশন নম্বর বি ম্যালিক অ্যাসিড। আর ল্যাকটিক অ্যাসিড দুধে বা টক দইতে পাওয়া যায় এবং টার্টারিক অ্যাসিড তেঁতুল ও আঙুরে পাওয়া যায়। অক্সালিক অ্যাসিড টমেটো এবং পালং শাকে পাওয়া যায়। 22 আলোর তীব্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন নম্বর সি ফোটোমিটার বা লুক্সমিটার। আর অ্যামমিটার এটা বৈদ্যুতিক প্রবাহ মানে ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করে। আর সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করে। ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ। আর আলোর তীব্রতার এসআই একক কি? ক্যান্ডেলা। 23 আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন নম্বর এখানে বি হবে রাইট আনসার লুসান, সুইজারল্যান্ড। আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয় 1894 সালে। অলিম্পিকের মোটো কি? সিটিয়াস, আলটিয়াস, ফর্টিয়াস, কমিউনিটার। ওকে, যার অর্থ হচ্ছে ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার, টুগেদার। 24 ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? নাম্বার সি ফুটবল। এই ডুরান্ড কাপ হলো এশিয়াতে অনুষ্ঠিত সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট। এটা মনে রাখবে, ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট। আর এটি 1888 সালে প্রতিষ্ঠিত হয়। এবং রঞ্জি ট্রফি ক্রিকেটের সাথে এবং আগা খান ট্রফি এটা হকির সাথে সম্পর্কিত, মনে রাখবে। 25 ভারতের প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। অপশন নম্বর এ হবে সঠিক উত্তর, আশাপূর্ণ দেবী। আর জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান। আশাপূর্ণ দেবী 1976 সালে তার বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য এই পুরস্কার পান। এই পুরস্কার সংবিধানের 8ম তফসিলে উল্লেখিত যেকোনো ভারতীয় ভাষার সাহিত্যিকের কাজের জন্য দেওয়া হয়। আশা করি তোমাদের ক্লাসগুলি হেল্পফুল হবে।
আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের কাছে। বুঝতে পারলে? আর যদি কোনো সাজেশন বা কোয়েরিজ থাকে সেটা আমাকে কমেন্টে জানাও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।